উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের জেরে শ্যালকের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী হাসপাতালে নির্যাতিত দেলোয়ারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, দোষীরা ছাড় পাবে না। রাজশাহী থেকে কাজী সাহেদের রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে গাড়িতে তুলে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দেলোয়ারকে জোর করে গাড়িতে তুলছেন কয়েকজন। দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে। আলোচিত এই লুৎফুল কবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। পরে অপহৃত দেলোয়ার হোসেন সহ 4 জনকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে শুক্রবার সকালে রামেক হাসপাতালে যান প্রতিমন্ত্রী পলক। দেলোয়ার সহ 4 জনের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন তিনি। যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই, তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রাথমিক যে তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি, তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে, তদন্ত করছে। তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে, যারাই এর সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না, কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নেবে। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। অপহরণের পেছনে প্রতিমন্ত্রী পলকের শ্যালক রুবেলের হাত আছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।